হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঢাকা যাচ্ছে, আজকে শুক্রবার। আর প্রতি শুক্রবার দিন ঢাকা যাওয়ার চেষ্টা করি, ব্যবসায়িক কাজে যেতে হয়। শুক্রবার দিন আমাদের মোকামগুলো খোলা থাকে। সকাল 8:40 বাজে ফজরের নামাজ পড়ে যাব ভাবছি। এটা সেটা করতে করতে অনেক দেরি হয়ে যায়। শুক্রবারের কারণে মানিকগঞ্জ শহরের দোকানপাটগুলো বন্ধ। কী কারণে? ব্যাংকের বুথে এত ভিড়, প্রচুর মানুষ। কী অবস্থা! আসো, এখান থেকে মিষ্টি নিব, ছোটো বোনের বাসায় যাব। দাদা, দই মিষ্টি দেন। আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যবাহী পাগলার মিষ্টি, সেখান থেকে মিষ্টি নিচ্ছি। এখানকার মিষ্টি খুব নামকরা, সুস্বাদু মিষ্টি এবং দই দুইটাই খুবই ভালো ভালো মানের, যার কারণে বিভিন্ন জেলার থেকে লোকজন আসে। এই বন্ধুরা, তোমরা কেমন আছো? কি প্রাইভেটে যাচ্ছ নাকি? পরে আসলা? মানিকগঞ্জের ঐতিহ্যবাহী মিষ্টি কিনলাম। ছোটো বোনের বাসায় যাব, উত্তর 18 নম্বর সেক্টর। এটা মানিকগঞ্জ পশ্চিম দাসরা এলাকা। সামনে কিছু দূর এগোলে জরিনা কলেজ। যারা মানিকগঞ্জ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই রোডটা চিনবেন। স্মুথ একটা রোড। সিঙ্গার হয়ে হেমায়তপুর দিয়ে চলে যাব ঢাকায়। প্রতি সপ্তাহে যখন যাই তখন এই রোডটাই ব্যবহার করি। এই রোডটা ঢাকার সাথে দূরত্বটা মানিকগঞ্জের অনেক অংশে কমায় দিছে। দোয়াতলি মাদ্রাসা। যারা মানিকগঞ্জ বাস করেন তারা বিকেলবেলা এদিকে আসলে বিকেলের যেটা প্রশান্তি, বিকেলের যে একটা আনন্দ, সেটা উপভোগ করতে পারবেন। আমি যখন এই কর্নারিংটা করি তখন গাড়ির গতিটাকে কমাই নিই, কারণ কর্নারিং করতে গেলে গাড়ির গতি কমাই নিলে সবচাইতে ভালো হয়। বেশি স্পিডে খুব দ্রুত চালালে কর্নারিং করতে গেলে সেই ক্ষেত্রে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। এই রাস্তাটা একটু চাপা, খুব বেশি চওড়া না, যার কারণে এপাশ ওপাশ থেকে গাড়ি আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই জায়গায় একটা ইট খোলা আছে, আর ইট খোলার কারণে ওরা পুকুরটা খনন করছে এবং সেটা একটা লেকের মতো পরিবেশ সৃষ্টি করছে। অসাধারণ লাগে, যদিও একটু দাঁড়ায় থাকলে হয়তো বা বেশি ভালো লাগতো, কিন্তু সেই সময়টা তো আমার হাতে নাই। শীতের বেশ ভালো একটা আমেজ পড়ে গেছে, আর বিশেষ করে ফাঁকা জায়গা আসলে অনেকটাই শীত অনুভব করা যায়। ফাঁকা জায়গাটা শীতটা বেশি লাগে। সিঙ্গার ধল্লা ব্রিজ, এই ব্রিজটা একবারে চতুর্দিকে ফাঁকা, যার কারণে বাতাসের গতিটা বেশি। দুঃশাসনের দিন শেষ, সুশাসনের বাংলাদেশ। দুঃশাসন ছিল যখন অবৈধভাবে টোল নিচ্ছিল তখন, এখন দুঃশাসন নেই, সুশাসনের বাংলাদেশ। সুন্দরভাবে টোলটা বন্ধ হয়ে গেছে, দেখেও খুবই ভালো লাগলো। এরকম অবৈধ টোল বন্ধ হোক। প্রত্যেকটা অবৈধ টোল বন্ধ করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকার ইচ্ছা মহাসড়কে উঠতেছি। আর এই জায়গাটা খুবই ক্রিটিক্যাল একটা জায়গা, যেহেতু উল্টা পথ দিয়ে আমাকে যেতে হচ্ছে। আর উল্টা পথে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই উল্টা পথ থেকে সিধা পথে যেতে গেলে ওই পাশে যেতে হবে। যেহেতু আমার রং সাইড, সেহেতু আমাকে একটু কষ্ট সহ্য করতে হবে, কিছু করার নাই। যখন একটু ফাঁকা পেলাম আমি আমার রাইট সাইডে আসার চেষ্টা করলাম এবং চলেও আসলাম। এটা হেমায়তপুর। এখানে রোড ডিভাইডেশন করছে খুবই সুন্দরভাবে, লেন বাই লেন করে দিছে। আপনি আপনার সঠিক লেনে উল্টো পথ থেকে এসে যাবেন। আপনি যখন আপনার সঠিক লেনটা পেয়ে গেলেন তখন আর অসুবিধা নেই, কিন্তু উল্টা লেন যখন থাকবে তখন কিন্তু আপনাকে খুব সতর্কতার সাথে পার হতে হবে। বেঁচে থাকলে, সুস্থ থাকলে বারবার বাইক রাইড করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে পারবো।
এদের মতো আমারও খুব শখ সাইকেলিং করার। ছোট ভাই ব্রাদার ওরা সাইকেলিং করছে, দেখে খুবই ভালো লাগলো। খুব অসাধারণ একটা দৃশ্য দেখতে পেলাম। সাইকেলিং করলে শারীরিকভাবে সুস্থ থাকা যায়। ছোট্ট সোনামণিটা তার মায়ের বাইকের পিছনে একদম সুন্দরভাবে বসে আছে। ওর মা ওকে একবারে বেল্ট দিয়ে বেঁধে নিছে, যার কারণে বাচ্চাটা খুব সুন্দরভাবে বসে আছে। বন্ধুরা, আমার চলাফেরার মাঝে আমি ছোট ছোট ব্লগ করি, যেহেতু আমি ব্যবসা করি। আমার এই ব্যবসার চলাফেরার মাঝে আমি ছোট ছোট ব্লগ করি এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের সাপোর্ট পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক। আল্লাহ হাফেজ।